মানবজাতির ইতিহাসে কিছু মানুষ থাকে যাদের আগমন রহমত হয়ে আসে, আর কিছু থাকে যাদের অস্তিত্বই অভিশাপ। দাজ্জাল হবে ঠিক তেমন এক ব্যক্তিত্ব, যার একক অস্তিত্ব, যার ব্যক্তিগত জীবনী তার ফিতনার মতোই অদ্ভুত ও ভয়ঙ্কর। এক দূর দ্বীপের মতো জনহীন সমুদ্র বেষ্টিত এক অঞ্চলে ঝড়ো এক রাতে কাঁদতে থাকা আকাশের নিচে চিৎকার করে উঠল এক নবজাতক। চারদিকে বজ্রপাত, অদ্ভুত কম্পন, যেন প্রকৃতি নিজেই আতঙ্কে কেঁপে উঠছে। সে গ্রামের নাম কেউ পরে মনে রাখেনি। ইসলামীর প্রাচীন বর্ণনায় দাজ্জালের সুনির্দিষ্ট জন্মস্থান উল্লেখ নেই, শুধু জানা যায় সে হবে মানব, বনি আদমেরই সন্তান, খাবে, পান করবে, চলবে, ফিরবে মানুষের মতো। কিন্তু সেই রাতের ঘটনাগুলো এই কল্পকাহিনীতে যেন এক প্রতীকের মতো ফুটে ওঠে। ঘরে তখন শুধু তিনজন মানুষ, তার মা, এক রহস্যময় ধাত্রী, আর দুর্বল এক লোক যার মুখের ভেতর এক আজব হাসি, ভ্রু কুচকানো দৃষ্টি। শিশুটিকে কোলে নিয়ে ধাত্রী ফিসফিস করে বলল, এই শিশু সাধারণ কেউ নয়, এর চোখে আমি দেখছি আগুন আর ধোঁকা। শিশুটি কাঁদছিল, অদ্ভুত স্বরে কাঁদনায় যেন কান্নার বদলে ছিল রাগ আর ঘৃণা। বাম চোখটি অদ্ভুতভাবে ফোলা, যেন আঙুরের দানা, ডান চোখে গভীর কটু ভাব। সহি হাদিসে এসেছে, দাজ্জালের এক চোখ অন্ধ হবে, শুকনো আঙুরের মতো, আর কপালে কাফ ফা র, কাফের লেখা থাকবে, যা প্রত্যেক মুমিন পড়তে পারবে। এখানে সেই হাদিসের বর্ণনাকে কল্পকাহিনীর আঙ্গিকে ফুটিয়ে তোলা হলো, কিন্তু তার জন্মের স্থান, সময় নিয়ে হাদিসে স্পষ্ট বিবরণ নেই। শিশুটি বড় হতে লাগল। তার দেহের গড়ন ছিল শক্তিশালী, কিন্তু মানসিক গড়নে ছিল প্রবল অহংকারের বীজ। বাড়ির সবাই লক্ষ্য করল তিনটি অদ্ভুত বিষয়। এক, মায়ের প্রতি অদ্ভুত আসক্তি, কিন্তু কারো প্রতি দয়া নেই। অন্য বাচ্চারা কাঁদলে সে আনন্দ পেত, পিঁপড়ে মেরে মুখে হাসি আনত, পশুকে অত্যাচার করে মজা নিত। 2, মিথ্যা বলার এক অদ্ভুত প্রতিভা। ছোটবেলাতেই সে দারুণভাবে গল্প বানিয়ে সবার মন ঘুরিয়ে দিতে পারত। গ্রামের বাচ্চারা শুরুতে তাকে নেতা বানালেও ধীরে ধীরে তার ভেতরের ধোঁকা বুঝতে শুরু করল। তার দৃষ্টিতে এক অস্বস্তিকর ঝলক। কেউ তার চোখের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকতে পারত না, যেন তার দৃষ্টি মানুষকে ফিসফিস করে বলতো, তুমি আমাকে মান্য করো, আমি তোমাকে সবকিছু দিয়ে দেব। তার মা মাঝে মাঝে আতঙ্কে বলতো, আমার সন্তান কেন সে স্বাভাবিক মানুষের মতো নয়? কিন্তু অদ্ভুতভাবে যতই সে এই ছেলেকে ভয় করুক, তার বুকের ভেতরে আবার এক অকারণ টান, যেন কেউ তাকে অন্ধভাবে এই সন্তানের দাস বানিয়ে রেখেছে। দাজ্জাল শিশু অবস্থাতেই বিস্ময়কর বুদ্ধিমত্তা দেখালো। অল্প সময়েই সে তার সময়ের নানা বিদ্যা, ভাষা, ধর্মীয় বর্ণনা, জ্যোতিষ, রাজনীতি সব কিছুর বই গিলতে লাগল। সে কোরআনের পূর্বেকার গ্রন্থগুলো নিয়েও পড়াশোনা করল, যদিও কোরআন তখনও অবতীর্ণ হয়নি, কারণ সে যুগ এখনও বহু দূরের এক বাস্তবতা। কিন্তু আমাদের কল্পকাহিনীতে মানবজাতির পূর্বেকার সব ধরনের ঈশ্বর বিশ্বাস, মূর্তি পূজা, একেশ্বরবাদ সব মিলিয়ে সে এক অদ্ভুত ধর্মীয় জ্ঞান অর্জন করল, যার ভেতরে ছিল না বিনয়, ছিল শুধু নিজের শ্রেষ্ঠত্বের অহংকার। একদিন এক বুড়ো ইহুদি আলেম ওর গ্রামে এলো। দাজ্জাল তখন কিশোর। আলেমটি ওর চোখের দিকে তাকিয়ে থমকে গেল, ফিসফিস করে বলল, বনি ইসরায়েলের বহু পুরনো গ্রন্থে এক মহা ব্যক্তির কথা এসেছে, যে শেষ যুগে আসবে, অসাধারণ ক্ষমতা পাবে, আমাদের জন্য শাসন আনবে। তুমি কি সেই প্রতিশ্রুত নেতা? কিশোরের ঠোঁটে এক টানা হাসি ফুটল। সে বলল, আমি কে তা পৃথিবী একদিন নিজে থেকেই জানবে। আপাতত তুমি শুধু কথা মনে রাখো, মানুষ আমাকে বিশ্বাস করবে তাদের প্রয়োজনে, আর আমি তাদের ঈমান কেড়ে নেব আমার প্রতিশ্রুতি দিয়ে। এ ছিল অহংকারের ঘোষণা, হিদায়াতবিহীন জ্ঞানের চূড়ান্ত ফল। এসব বিষয়ে সহি হাদিসের সারমর্ম হল, এই কিশোরটি হল দাজ্জাল, যার প্রকাশ আল্লাহর নির্দিষ্ট সময়ের জন্য প্রতীক্ষিত। সহি হাদিসে তার বন্দিত্ব এবং পুনরুত্থানের বিবরণ দেওয়া আছে। এটি মানব সমাজের সামনে এক বড় পরীক্ষা। দাজ্জাল বর্তমানে কোথাও শিকলবন্দি বা আবদ্ধ অবস্থায় আছে, এমন ইঙ্গিত পাওয়া যায় তামিম আদ দারি রাব এর বিখ্যাত হাদিসে,
যেখানে তিনি এক দ্বীপে বিশালকায় এক সত্তার সঙ্গে সাক্ষাতের ঘটনা বর্ণনা করেন। সে সত্তা নিজেকে দাজ্জাল বলে পরিচয় দেয় এবং জানায় নির্দিষ্ট সময় এলে সে বের হবে। সমুদ্রের মাঝে অদ্ভুত এক দ্বীপ, অব্যবহৃত এক সমুদ্রপথ, চারদিক ঘন কুয়াশা, সূর্যের আলো সেখানে যেন গিয়ে হারিয়ে যায়। মাঝ সমুদ্রে দাঁড়িয়ে আছে এক দ্বীপ, কেউ জানে না এর নাম, মানচিত্রেও নেই এর অস্তিত্ব। দ্বীপের গাছে নেই ফল, মাটিতে নেই ফসল, চারদিকে ভাঙা পাথর, কালো আগ্নেয় শিলা আর কুয়াশার পর্দা। সেখানে যেন সময় থমকে আছে, না সকাল না সন্ধ্যা, এক অনন্ত ধূসর আলো। দ্বীপের এক কোণে এক বিশাল গুহা, এই গুহার ভেতরেই আবদ্ধ সেই মানুষ যার আগমনকে কেন্দ্র করে কিয়ামতের বড় বড় আলামত জড়ো হবে। তার হাত পা শক্তভাবে শিকলবন্দি, চোখে জলে এক বন্য ক্রোধ, তবু শরীর নড়াতে না পারার যন্ত্রণা। সে জানে এখনও তার সময় আসেনি। তার চারপাশে ঘুরে বেড়ায় অদ্ভুত এক প্রাণী, জাসসাসা, যার গায়ে লোমে ঢাকা, সামনা পেছন বোঝা যায় না। তামিম আদ-দারি রাব এর হাদিসে বর্ণিত সেই লোমশ প্রাণী যে নাকি দ্বীপে থাকা দাজ্জালের খবর দেয়। জাসসাসা মাঝে মাঝে গুহার দিকে তাকিয়ে কর্কশ গলায় বলে, এখনও না, এখনও মানুষের অন্তর পুরোপুরি দুর্বল হয়নি। এখনও পৃথিবীতে এমন লোক আছে যারা না দেখে বিশ্বাস করে আর দেখে অস্বীকারও করে সেই মুজিজার সামনে দাঁড়িয়ে। যখন মানুষের বেশিরভাগই হয়ে যাবে চক্ষু দাস, যখন তারা শুধু দৃশ্যের দাস হয়ে পড়বে, তখনই তোমার সময় আসবে দাজ্জাল। দাজ্জাল দাঁত কিড়মিড় করে জবাব দেয়, আমি বের হলে চোখকেই করব মানুষের ঈমানের একমাত্র মানদণ্ড। আমি যা দেখাবো তারা তাতেই সন্তুষ্ট থাকবে, আর যে অদেখা আল্লাহ, অদেখা আখিরাত, সব কিছুকে তারা ভুলে যাবে। তারপর সে আবার শিকলে ছাপায়, গুহামুখ কেঁপে ওঠে, সমুদ্রের পানি প্রলয় ঢেউয়ের মতো ছলকে ওঠে, কিন্তু সময় এখনও আসেনি। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু এর দাজ্জাল দর্শনের কাহিনী। ইউসুফ যেন হঠাৎ সময়ের স্রোত পেরিয়ে চলে এলো আলোর এক শহরে, মদিনা মুনাওয়ারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ডেকে বললেন, তোমরা কি তামিম আদ-দারি সম্পর্কে শুনেছ? সে একজন নাসরানি ছিল, পরে ইসলাম গ্রহণ করেছে। সে একটি ঘটনা বর্ণনা করেছে যা আমি পূর্বে তোমাদেরকে যা বলেছি তার সত্যতা প্রমাণ করে। এরপর তিনি তামিম রাদিয়াল্লাহু আনহুর কাহিনী সাহাবাদের সামনে বর্ণনা করলেন। তামিম ও তার সঙ্গীরা একদিন সমুদ্রে যাত্রা করলেন। এক প্রখর ঝড় তাদের জাহাজকে পথভ্রষ্ট করে দিল। তারা এক অজানা দ্বীপে পৌঁছাল। সেখানে তারা দেখল এক ভয়ঙ্কর লোমশ প্রাণী, জাসসাসা। প্রাণীটি তাদেরকে এক গুহায় থাকা ব্যক্তির কাছে নিয়ে গেল। তারা সেখানে দেখল এক বিশালকায় মানুষ, সম্পূর্ণ শিকলবন্দি অবস্থায়। সে তাদেরকে অনেক প্রশ্ন করল, আরবের নবী সম্পর্কে, উম্মত সম্পর্কে, বাসরা, বায়সান, তাবারিয়া হ্রদ ইত্যাদি সম্পর্কে। অবশেষে সে নিজেকে পরিচয় দিল, আমি মাসিহ আদ-দাজ্জাল। আমি শিগগিরই বের হওয়ার অনুমতি পাব। তখন আমি পৃথিবী চষে বেড়াব। 40 দিন প্রতিটি শহরে প্রবেশ করব, তবে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনে সাহাবাদের বললেন, আমি তো তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এতদিন ধরে বলে আসছিলাম। তামিমের কাহিনী সেই কথাগুলোর সত্যতা প্রমাণ করল। ইউসুফ গল্প শুনতে শুনতে কাঁপতে লাগল। সে দেখতে পেল মসজিদে নববীর একটি কোণে এক তরুণ সাহাবী কাঁদছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের ফিতনা থেকে আমাদের কিভাবে বাঁচতে হবে তা আমাদের শিখিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শিখালেন দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়ার দোয়া। নামাজের শেষ তাশাহুদের পর 4টি জিনিস থেকে আশ্রয় চাওয়ার নির্দেশ, এবং বিশেষ করে সূরা কাহফের প্রথম 10 আয়াত এবং আরেক বর্ণনায় শেষ 10 আয়াত মুখস্থ রাখার তাগিদ। মসজিদে তখন সবার চোখে পানির ঝিলিক, কারণ তারা বুঝে গেছে এই ফিতনা সাধারণ কোনো পরীক্ষা নয়। এটা এমন এক বাছাই প্রক্রিয়া যেখানে সত্যিই কার ঈমান আছে আর কার নেই তা প্রকাশ পেয়ে যাবে। শাইখ নুরুদ্দিনের কণ্ঠ যেন আবার ইউসুফকে ফিরিয়ে আনল নিজের যুগে, আধুনিক যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে। তিনি বললেন, দাজ্জাল হুট করে ফাঁকা আকাশ থেকে নামবে না।
পৃথিবীকে আগে এমন এক পর্যায়ে পৌঁছে দেওয়া হবে যখন মানুষ নিজেই দাজ্জালকে ডাকবে, হয়তো মুখে না, কিন্তু তাদের প্রয়োজন, তাদের আকাঙ্ক্ষা দিয়ে। হাদিসের ইঙ্গিত অনুযায়ী দাজ্জালের আগে পৃথিবীতে থাকবে বিপুল ফিতনা, যুদ্ধ, হত্যাযজ্ঞ, অর্থনৈতিক অস্থিরতা, দুর্ভিক্ষ, রাজনৈতিক অরাজকতা, শাসকের প্রতি আস্থা হারানো। কল্পকাহিনীতে আমরা দেখি জাতিসংঘ ভেঙে পড়েছে, বিশ্বশক্তিগুলো একে অপরের বিরুদ্ধে পরমাণু ও সাইবার যুদ্ধের এক অদৃশ্য খেলায় মেতে আছে। মুদ্রার মান পড়ে গেছে, নতুন নতুন ডিজিটাল কারেন্সি এসে আবার ধসে পড়ছে। খাদ্য সংকট, পানির সংকট, রোগ ব্যাধি, মানুষ ক্লান্ত। পৃথিবীর মানুষ খুঁজছে একজন ত্রাণকর্তা, একজন মসিহা, একজন উদ্ধারকর্তা, যে এসে তাদেরকে শান্তি দেবে, খাবার দেবে, প্রযুক্তির উন্নতি এনে আবার তাদের জন্য স্বর্গের দরজা খুলে দেবে। এই আকাঙ্ক্ষাই হবে দাজ্জালের সবচেয়ে বড় পুঁজি। মানুষ তখন চোখে যা দেখে সেটাকেই সত্য মনে করতে শিখে গেছে। ভার্চুয়াল রিয়েলিটির যুগ, মানুষ বাস্তবের চেয়ে কল্পিত জগতে বেশি সময় কাটায়। কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চিন্তা পর্যন্ত নির্ধারণ করে দিচ্ছে। মিডিয়া মানুষকে বোঝাচ্ছে যা দেখা যায় না তা নেই। ইউসুফ নিজের সময়টা চিনতে পারল। সে দেখল তার সহপাঠীদের অনেকেই অদেখা আল্লাহ, অদেখা কিয়ামত, অদেখা ফেরেশতা এসব নিয়ে ঠাট্টা তামাশা করে। তারা বলে, প্রমাণ দাও, দেখি তো কোথায় আছে আল্লাহ। শাইখ নুরুদ্দিন বললেন, যে যুগে অদেখার ওপর বিশ্বাস, গায়েবের ঈমান কোমল হয়ে পড়ে, সে যুগই দাজ্জালের জন্য উর্বর জমিন। কারণ দাজ্জাল যা দেখাবে, বৃষ্টি, শস্য, আগুন, জান্নাত, জাহান্নাম, মানুষ চোখের দৃশ্য দেখে মুগ্ধ হয়ে যাবে, অদেখা আল্লাহর প্রতি ভরসা হারাবে। কেন দাজ্জালকে সবচেয়ে বড় ফিতনা বলা হয়েছে? ফিতনা মানে শুধু যুদ্ধবিগ্রহ নয়, ফিতনা মানে পরীক্ষা, যেখানে সোনা আর ময়লা একসঙ্গে আগুনে ফেলা হয়, তারপর আসল আর নকল আলাদা হয়ে বের হয়। দাজ্জাল হবে সেই মহা ফিল্টার, যার সামনে দাঁড়িয়ে বোঝা যাবে কার ঈমান আসল আর কার ঈমান ছিল শুধু পরিবেশের দান। তার ফিতনার কয়েকটি দিক। ১. আকীদার ওপর আঘাত, বিশ্বাসের ভেতর আঘাত। সে মানুষকে বলবে, আমিই তোমার রব, আমিই তোমাকে খাবার দিচ্ছি, বৃষ্টি দিচ্ছি, প্রযুক্তি দিচ্ছি, নিরাপত্তা দিচ্ছি। তুমি কাকে মানবে, আমাকে না সেই অদেখা সত্তাকে যাকে তুমি কখনো দেখনি? 2. ভয় ও প্রলোভনের যুগল আক্রমণ। কারো সামনে সে আগুন দেখাবে, বলবে এতে পড়লে তুমি ধ্বংস হবে, কিন্তু আসলে সেটাই হবে জান্নাতের পথ। আর এক সুন্দর বাগিচা দেখিয়ে বলবে এটাই তোমার জান্নাত, কিন্তু বাস্তবে সেটা হবে আযাবের পথ। সহিহ হাদিসে এসেছে, দাজ্জালের জাহান্নাম আসলে হবে জান্নাতের নিকটবর্তী, আর তার তথাকথিত জান্নাত হবে জাহান্নামের আযাব। 3. দৈহিক মুজিজার মতো ক্ষমতা, কিন্তু সবই ধোঁকা। শুকনো জমিতে পানি এনে দিবে, শস্যহীন মাটিতে ফসল জন্মাবে, মৃতের মতো কাউকে দাঁড় করিয়ে দিবে, আকাশ থেকে বৃষ্টি নামানোর মতো দৃশ্য দেখাবে। এগুলোর অনেকগুলোই হবে প্রকৃতির ওপর প্রযুক্তিগত দখল, আংশিকভাবে ইলিউশন আর আংশিকভাবে আল্লাহর দেয়া সাময়িক ইস্তেদরাজ, যা পাপীদের জন্য বাড়তি সুযোগের মতো, কিন্তু শেষ পর্যন্ত ধ্বংসেরই কারণ। 4. ঈমানদারদের সংখ্যাগত দুর্বলতা। সে যুগে প্রকৃত মুমিনের সংখ্যা কম হবে। অনেকে নামাজ পড়েও অন্তরে ঈমানকে শক্তভাবে ধারণ করবে না। দাজ্জালের আনা তাৎক্ষণিক স্বস্তি এবং সুবিধা দেখে তারা তার অনুসারী হয়ে যাবে। এই সব মিলিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত যত ফিতনা হয়েছে তার মধ্যে দাজ্জালের ফিতনা সবচেয়ে বড়, কারণ এটা বিশ্বব্যাপী আকীদাগত, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সব দিক থেকেই আঘাত করবে। দাজ্জালের অলৌকিক ক্ষমতা ও ধোঁকা দেওয়ার কৌশল। শুষ্ক ভূমিতে হঠাৎ সবুজের সমারোহ। ধরো, ইউসুফ এক স্বপ্নে দেখছে পৃথিবীর এক প্রান্তে তীব্র খরা, মানুষ এক মুঠো খাদ্যের জন্য কাতরাচ্ছে। ঠিক তখনই আকাশে দেখা গেল এক জ্বলজ্বলে আলোর বস্তু, যেন বিশাল ড্রোন সদৃশ কোনো যান। সেখান থেকে নেমে এলো এক লম্বা মানুষ, তার চেহারায় অদ্ভুত আকর্ষণ, কিন্তু চোখে অস্বস্তিকর দৃষ্টি। সে বলল, হে মানুষ, আমাকে মানো, আমার নির্দেশ মানো।
তাহলে আমি তোমাদের জন্য স্বর্গ বানিয়ে দেব। সে আকাশের দিকে হাত তুলল, মেঘ জমল, বৃষ্টি নামল, মরুভূমি সবুজে ভরে উঠল। মানুষ চিৎকার করে উঠল, এ আমাদের রব, এটাই আমাদের মসিহ, আমরা একে মেনে নিলাম। কিন্তু কিছু মানুষ পিছিয়ে দাঁড়িয়ে রইল, বলল, যেটা তুমি করছো তা আল্লাহই করতে পারেন। যদি আল্লাহ এখনই তোমাকে ক্ষমতা দিয়ে থাকেন, তবু তুমি কোনোদিন রব হতে পারবে না, আমরা তোমাকে মানি না। দাজ্জাল ক্রুদ্ধ হয়ে কিছু মানুষের কাছ থেকে বৃষ্টি কেড়ে নিল। তাদের জমি হয়ে গেল শুকনো, গবাদি পশু হাড্ডিসার। অন্যদিকে যারা তাকে মানল, তাদের জমি সবুজ রইল। হাদিসে এসেছে, দাজ্জাল যেখানে যাবে তাকে মান্যকারীদের ওপর সে বৃষ্টি, ফসল, দুনিয়াবি স্বস্তি এনে দেবে, আর যারা তাকে অস্বীকার করবে তাদের জন্য এ সব কিছু বন্ধ হয়ে যাবে। আরেক জায়গায় দাজ্জাল একজন যুবককে টুকরো টুকরো করে ফেলল। সবাই দেখল। তারপর আবার তাকে দাঁড় করিয়ে বলল, দেখেছ, আমি জীবনও দিতে পারি, মৃত্যু থেকেও ফিরিয়ে আনতে পারি। মানুষ বলল, এভাবে যদি কেউ মৃতকে জীবিত করে, সেই তো আমাদের রব। কিন্তু হাদিসে এসেছে, সে যুবক আগে থেকেই আল্লাহর পক্ষ থেকে সুরক্ষাপ্রাপ্ত মুমিন হবে। সে দাজ্জালকে বলবে, এতে আমার ঈমান আরও শক্ত হল যে তুই দাজ্জাল, কারণ আমাদের নবী আগেই বলে গেছেন তুই যা যা করবি। মানুষ তার দিকে তাকিয়ে থাকবে। একজন মাত্র যুবক পুরো দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর শাসকের সামনে দাঁড়িয়ে বলছে, তুই মিথ্যাবাদী। দাজ্জাল সঙ্গে রাখবে এক পানিপূর্ণ নদী আর এক আগুনের গহ্বরের মতো কিছু। চোখে দেখে মনে হবে প্রথমটা স্বস্তি, দ্বিতীয়টা ধ্বংস। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মুমিনরা যেন তার জাহান্নাম মনে হওয়া জায়গায় ঝাঁপিয়ে পড়ে, সেটাই হবে তাদের জন্য জান্নাতের পথ। এখানে ফিতনার গভীরতা বোঝা যায়। চোখকে অস্বীকার করে হৃদয়ের ঈমানকে মান্য করার মতো সাহস এই যুগে কার থাকবে? কেন অনেক ইহুদি তাকে অনুসরণ করবে? ইসলামী বর্ণনায় এসেছে, দাজ্জালের অনুসারীদের মধ্যে ইহুদি, কিছু মুনাফিক আর ভ্রান্ত ভোগবিলাসী মানুষের সংখ্যা বেশি থাকবে। কেন অনেক ইহুদি তাকে অনুসরণ করবে? এর পেছনে আছে ঐতিহাসিক প্রেক্ষাপট। বহু প্রাচীন বর্ণনায় তারা অপেক্ষা করছে এক মসীহ বা ত্রাণকর্তার, যে এসে তাদেরকে বিশ্ব শাসন দেবে। দাজ্জাল সেই আকাঙ্ক্ষার ওপর ভর করে নিজেকে তাদের সামনে প্রতিশ্রুত নেতারূপে হাজির করবে। কল্পকাহিনীতে আমরা দেখি, জেরুজালেমের এক গোপন সভায় কিছু প্রভাবশালী নেতা বসে আছে। তারা খবর পেল একজন এসেছে যে আমাদের গ্রন্থে বর্ণিত শক্তির সব নিদর্শন দেখাচ্ছে, তিনিই আমাদের ত্রাণকর্তা। তারা সেজদায় লুটিয়ে পড়ল, কিন্তু সেই সেজদা আল্লাহর জন্য নয়, এক মানুষের সামনে যে নিজেকে রব বলে ঘোষণা করবে। মুসলমান নাম ধরেই ভ্রান্ত অনুসারী শায়েখ নুরুদ্দিন বললেন, কেবল ইহুদিরা নয়, অনেক নামধরী মুসলমানও দাজ্জালের অনুসারী হবে। ইউসুফ প্রশ্ন করল, কিভাবে শায়েখ? তারা তো কালেমা পড়ে, নামাজও পড়ে। শায়েখ বললেন, কালেমা শুধু মুখের কথা হলে আর নামাজ শুধু শরীরের ব্যায়াম হলে, হৃদয়ে যদি আল্লাহর প্রতি ভরসা শক্ত না হয়, তাহলেই মানুষ দাজ্জালের কাছে হেরে যাবে। যারা দুনিয়া স্বার্থ, টাকা, নিরাপত্তা, ক্ষমতা এসবের জন্য ঈমান বিক্রি করতে প্রস্তুত থাকবে, তারাই হবে দাজ্জালের সহজ শিকার। তখন ইউসুফ নিজের বুকের ভেতর তাকিয়ে দেখল, তার ঈমান আসলেই কতটা দৃঢ়। কঠিন সময় কি, সে শুধু আল্লাহর উপর ভরসা করতে পারবে। দাজ্জালের রাজত্ব ৪০ দিন চলার কাহিনী শেখ নুরুদ্দিন হাদিসের কথা উল্লেখ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল ৪০ দিন দুনিয়ায় অবস্থান করবে। প্রথম দিনটি হবে ১ বছরের মতো দীর্ঘ, দ্বিতীয় দিনটি ১ মাসের মতো, তৃতীয় দিনটি ১ সপ্তাহের মতো, বাকি ৩৭ দিন হবে সাধারণ দিনের মতো। সহিহ মুসলিম হাদিসে নওয়াস ইবন সামানরা। প্রথম দিন ১ বছরের মতো দীর্ঘ এক অদ্ভুত দিন। ইউসুফ যেন দেখছে দাজ্জাল সমুদ্রের দ্বীপ থেকে মুক্ত হয়েছে। সে শাম অঞ্চলের, সিরিয়া ইরাকের মাঝামাঝি এক দিক থেকে বের হয়ে এসেছে। মেঘে ভরা ঝড়ের মতো দ্রুত চলতে শুরু করেছে। প্রথম দিনেই সে পৃথিবীর নিয়ম ভেঙে দিল। সূর্য উঠল, কিন্তু আর ডুবছে না। ঘণ্টা পেরিয়ে যায়, দিন যায়, মাস যায়, কিন্তু একই সূর্য আকাশে ঝুলে আছে। বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে গেল। মানুষ চিৎকার করতে লাগল, এ কি হচ্ছে? পৃথিবীর ঘূর্ণন থেমে গেল?
বিজ্ঞানীরা ব্যাখ্যা দিতে পারল না। রাষ্ট্রীয় টিভি চ্যানেলগুলো মানুষের ভয় কমানোর চেষ্টা করল, কিন্তু ভয় থামল না। ঠিক তখনই হাজির হল সে, যার হাত যেন সমাধানের প্রতিশ্রুতি নিয়ে এসেছে। সে বলল, দেখছ তো, প্রকৃতি ভেঙে যাচ্ছে, ঘড়ির কাঁটা থমকে গেছে, এসব আমার নিয়ন্ত্রণে। আমি চাই বলেই দিন লম্বা, আমি চাই বলেই বৃষ্টি নামবে, আমি চাই বলে শস্য জন্মাবে। আমাকেই তোমরা রব মানো, আমিই তোমাদের ত্রাণকর্তা। সাহাবীদের প্রশ্ন, এত লম্বা দিনে নামাজ কিভাবে? ইউসুফ প্রশ্ন করল, শায়েখ, একদিনের দৈর্ঘ্য যদি 1 বছর হয়, মুসলমানরা নামাজ কিভাবে পড়বে? শায়েখ নুরুদ্দিন বললেন, এই প্রশ্নটি সাহাবীরা করেছেন। হাদিসে এসেছে, সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, সেই দিনটি যা 1 বছরের সমান হবে, আমরা কি তাতে শুধু একটি দিনের নামাজই আদায় করব? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা অনুমান করে তার 1 বছরের হিসাবের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ভাগ করে নেবে। সহিহ মুসলিম। অর্থাৎ দিন যতই লম্বা হোক, মুসলমানদের ইবাদত আল্লাহর নির্ধারিত সময় অনুযায়ী ভাগ করে নিতেই হবে। ইউসুফের মনে হল, তাহলে আসল পরীক্ষা তো এখানেই। আকাশ ভেঙে পড়লেও, দিনরাতের স্বাভাবিক নিয়ম বদলালেও মুসলমান তার নামাজের সময় ঠিক রাখবে কিনা। দ্বিতীয় দিন 1 মাসের মতো দীর্ঘ প্রথম দিনের মতোই ভয় আর বিস্ময়ের ছাপ নিয়ে দ্বিতীয় দিন এলো। এই দিনটি যেন মহাদেশগুলোর ভাগ্য বদলে দিল। দাজ্জাল তার ক্ষমতা দেখাতে শুরু করল। এক দেশে ভয়াবহ খরা, পাশের দেশটিতে তার আগমনের সঙ্গে সঙ্গে বৃষ্টি। এক শহরে বিদ্যুৎহীন অন্ধকার, তার অনুগত শহরে রাতের আকাশ ঝলমলে আলোকসজ্জা। সে এক কৃত্রিম স্বর্গ বানিয়ে মানুষকে দেখাল, যেখানে শুধু তার অনুসারীরাই প্রবেশ করতে পারবে। সেখানে খাবার, প্রযুক্তি, নিরাপত্তা, চাকরি, সুখ সবকিছু। আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা নিয়ন্ত্রণ সব মিলিয়ে সে এমন এক সিস্টেম দাঁড় করাল, যেখানে স্রেফ তার অনুমতি ছাড়া কেউ কোনো কাজ, কেনাকাটা, যাতায়াত কিছুই করতে পারবে না। তৃতীয় দিন 1 সপ্তাহের মতো দীর্ঘ। এই দিনে তার প্রভাব প্রতিষ্ঠিত হল বিশ্বের বেশিরভাগ ভূখণ্ডে। তার সৈন্যদল, ড্রোন বহর, স্যাটেলাইট, অদ্ভুত যান সব ছড়িয়ে গেল পৃথিবী জুড়ে। ধর্মীয় ভাষায় সে নিজেকে রব বলে পরিচয় দিল। রাজনৈতিক ভাষায় নিজেকে বলল বিশ্বশান্তির একমাত্র গ্যারেন্টর। অর্থনীতির ভাষায় সে হল যে ছাড়া তোমার খাবার নেই। তার ঘোষণাগুলো বিশ্ব মিডিয়ায় 24 ঘণ্টা চলছে। যে আমাকে মানবে তার জন্য নিরাপত্তা, রেশন, স্বাস্থ্যসেবা, মর্যাদা সব আছে। যে আমাকে অস্বীকার করবে সে কোনো সিস্টেমই থাকবে না, সে বাতিল। এই 3টি অস্বাভাবিক দিনের পর বাকি 37 দিন চলল স্বাভাবিক দিনের মতো। কিন্তু পৃথিবী তখন আর স্বাভাবিক নেই। তার ভেতরে ঢুকে গেছে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা। দাজ্জালের বাহিনী বনাম ইমানদারদের সংগ্রাম। পাহাড়ের গুহা, গ্রামের মসজিদ আর লুকিয়ে থাকা মুমিনেরা। দাজ্জালের বাহিনী বিশাল, শুধু মানুষ নয়, তার হাতে শক্ত প্রযুক্তি, ভয়ঙ্কর প্রচার যন্ত্র। তার বক্তৃতা লাইভ যাচ্ছে কোটি কোটি মানুষের স্ক্রিনে। অন্যদিকে মুমিনদের অবস্থা, অনেকেই শহর ছেড়ে পালিয়ে গেছে পাহাড়ে, গ্রামে, জনহীন এলাকায়। কেউ ছোট ছোট মসজিদ আর মাদ্রাসায় লুকিয়ে আছে। আল্লাহর নাম আর কোরআনের আয়াতই তাদের আসল সম্পদ। শায়েখ নুরুদ্দিন বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, যখন ফিতনা খুব তীব্র হবে তখন যে পারে সে যেন পাহাড়ের দিকে চলে যায়, কিছু ছাগল নিয়ে সাদাসিধে জীবনযাপন করে। সহি বর্ণনায় এ ধরনের ইঙ্গিত আছে। ইউসুফ কল্পনায় দেখে একদল তরুণ পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। চোখে ঘুম নেই, কানে শুধু একে অপরের মুখে সূরা কাহফের তিলাওয়াত। তাদের নেতা এক বুড়ো আলেম বলছে, ওদের দাজ্জালের অনুসারীর কাছে সব কিছু আছে, খাবার, অস্ত্র, প্রযুক্তি, বাহিনী, কিন্তু আমাদের আছে তাওহীদ আর সিজদা। ইতিহাস জানে শেষ পর্যন্ত জিতে সবসময় এ দুটোই। বিশ্বাসের বিনিময়ে রেশন কার্ড। এক শহরে ঘোষণা এলো, এখন থেকে খাদ্য, পানি, জ্বালানি কিছুই কেউ পাবে না যদি সে দাজ্জালের প্রতি আনুগত্য ঘোষণা না করে। প্রত্যেক নাগরিককে বিশেষ একটি চিহ্ন, আইডি নিতে হবে। যার কাছে এই আইডি থাকবে না সে কিছু কিনতে বিক্রি করতে পারবে না। মানুষ ভয়ে কাঁপতে কাঁপতে লাইন ধরল,
অনেক নামধারী মুসলমানও দাঁড়িয়ে গেল সেই লাইনে। তারা বলতে লাগল, আল্লাহ তো গাফুরুর রহিম, আমরা কেবল মুখে বলছি, মনে তো মানছি না, এতে কি হবে? কিন্তু কিছু মানুষ ছিল যারা বলল, আমরা ক্ষুধায় মরব, তবু একজন মিথ্যুককে রব বলে মানব না। তাদের চোখের পানি শুকিয়ে গেল, কিন্তু ঈমান শুকল না। একজন ঈমানদার যুবকের শহীদ হওয়ার ঘটনা দাজ্জালের হাতে। শাইখ নুরুদ্দিন এবার সেই বিখ্যাত হাদিসের কাহিনী বলতে শুরু করলেন, যা সহি মুসলিমে এসেছে। দাজ্জাল তার বাহিনী নিয়ে এক শহরে অবস্থান করছে। সে দাবি করছে, আমিই তোমাদের রব। হঠাৎ ভিড়ের মধ্য থেকে বেরিয়ে এলো এক তরুণ। তার চেহারায় ভয় নেই, চোখে অদ্ভুত এক দীপ্তি। সে চিৎকার করে বলল, হে মানুষ, এটাই সেই দাজ্জাল যার সম্পর্কে আমাদের নবী আমাদেরকে সতর্ক করে গেছেন। এ মিথ্যুককে তোমরা কোনোভাবেই রব বলো না। জনতা হতবাক। এত বড় ঝুঁকি, একজন কিশোর পুরো দুনিয়ার সবচেয়ে ক্ষমতাবান শাসকের সামনে দাঁড়িয়ে গেছে। দাজ্জাল রাগে ফুঁসে উঠল। সে সৈন্যদের বলল, ওকে ধরো। তরুণকে ধরা হলো, তার ওপর অত্যাচার শুরু হলো। তারপর দাজ্জাল জনতার সামনে এক ভয়াবহ কাণ্ড করল। সে তরুণকে দুভাগ করে ফেলল। মানুষ ভয় পেয়ে পিছিয়ে গেল, কেউ কেউ আড়াল করে চোখ বন্ধ করল। তারপর দাজ্জাল দুটুকরো দেহের মাঝে গিয়ে দাঁড়াল। মানুষকে বলল, দেখলে আমি জীবন নিতে পারি, এখন দেখো আমি জীবন দিতেও পারি। সে তরুণকে আহ্বান করল। তরুণ আবার দাঁড়িয়ে গেল, হাঁটছে, কথা বলছে। জনতার অনেকেই চিৎকার করে উঠল, এ আর মানুষ রইল, এ তো রব। কিন্তু তরুণ শান্ত গলায় বলল, এখন আমার ঈমান আরও শক্ত হল যে তুই দাজ্জাল, কারণ আমাদের নবী ঠিক এমন করেই তোর ব্যাপারে বলে গেছেন। সে দাজ্জালের মুখোমুখি দাঁড়িয়ে বলল, তুই যতই খেলা দেখাস, আমি জানি আমার রব তোর ওপরে, আমি তোকে কক্ষণও মানব না। দাজ্জাল আবার তাকে হত্যার চেষ্টা করবে, কিন্তু হাদিসে এসেছে সে আর তা পারবে না। অবশেষে দাজ্জাল তাকে এমন কিছুর মধ্যে নিক্ষেপ করবে যা মানুষের চোখে আগুনের গহ্বর, কিন্তু আল্লাহর কাছে তা হবে জান্নাতের বাগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যুবকই হবে দাজ্জালের হাতে হত্যা হতে যাওয়া সবচেয়ে সম্মানিত মানুষদের একজন। ইউসুফ নিঃশ্বাস আটকে শুনছিল। তার মনে হল, আমিও তো এক তরুণ, আমি কি পারতাম এমনভাবে দাঁড়িয়ে থাকতে? তার বুকের ভেতর ঈমান আর ভয়ের এক অদ্ভুত মিশ্রণ কাজ করল। মদিনা মক্কায় প্রবেশে দাজ্জালের ব্যর্থতা। হাদিসে এসেছে, দাজ্জাল মক্কা ও মদিনায় ঢুকতে পারবে না, কারণ সেখানে প্রবেশপথগুলো ফেরেশতারা পাহারা দেবে। সাহি বুখারী, মুসলিম সহ বহু হাদিসে বর্ণিত। দাজ্জাল তার বাহিনী নিয়ে মদিনার কাছে পৌঁছাল। সে দূর থেকে মদিনাকে দেখল, সাদা দালান, মিনার, সবুজ গম্বুজ, যেন ইতিহাস আর নূরের শহর। সে শহরের বাইরে দাঁড়িয়ে চিৎকার করে বলল, ও শহরের মানুষ, আমাকে মানো, আমিই তোমাদের রব। কিন্তু ফেরেশতারা ঢাল হয়ে দাঁড়িয়ে রইল। তার বাহিনী বারবার চেষ্টা করেও শহরে ঢুকতে পারল না। তবে আরেক দৃশ্য ঘটল। মদিনা ৩ বার কেঁপে উঠল, ভূমিকম্পের মতো। প্রতিবার কাঁপনের সঙ্গে সঙ্গে শহরের ভেতর থেকে বেরিয়ে আসতে লাগল একদল লোক, যাদের ঈমান ছিল না, ছিল ভেতরে ভেতরে সন্দেহ আর ভণ্ডামি। হাদিসে এসেছে, এই সময় মদিনা তার মধ্যে থাকা সব মুনাফিক, ভণ্ড এবং পাপীদের ঝেড়ে ফেলবে, যেমন ভাটায় আগুন লোহা থেকে মরিচা ছেড়ে ফেলে। তারা শহর ছেড়ে দাজ্জালের দিকে ছুটে গেল, বুক ফুলিয়ে বলল, আমরা তো প্রথম থেকেই তোমার অপেক্ষায় ছিলাম। আর মদিনার ভেতরে যারা সত্যিকারের মুমিন, তারা মসজিদে নববীর পাশে কবরের সামনে দাঁড়িয়ে কাঁদতে লাগল, ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে অবিচল রাখো। দাজ্জাল এরপর মক্কার দিকে রওনা হল। তাও আবার আগের মতোই ফেরেশতাদের বাধার সম্মুখীন হল। সে দূর থেকে কাবা দেখা যায় এমন এক উঁচু জায়গায় দাঁড়াল। চোখ কুঁচকে তাকিয়ে থাকল কাবার দিতে, সেই ঘর যার দিকে মুখ করে মানুষ তার রবকে ডাকে, কিন্তু সে নিজে মানুষকে তারই দেখে ডাকছে। কিন্তু সে যতই চেয়ে থাকুক, মক্কা তার জন্য বন্ধ নগরীই রইল। দাজ্জালের আগে পৃথিবীতে থাকবে চরম অস্থিরতা, বড় বড় যুদ্ধ, অত্যাচার, অনাচার। সেই সময় আল্লাহ পাঠাবেন এক ন্যায়পরায়ণ নেতা, যাকে আমরা বলি ইমাম মাহদী। হাদিসগুলো থেকে সারমর্ম, তিনি হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তার নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। তিনি পৃথিবীকে ন্যায় বিচারে ভরিয়ে দেবেন, যেভাবে তা আগে জুলুমে ভরে গিয়েছিল। কল্পকাহিনীতে রাতে হারামের এক কোণে কয়েকজন আলেম আর সৎ
মানুষ এক যুবককে ঘিরে ধরেছে। সে কাঁদতে কাঁদতে বলছে, আমাকে ছেড়ে দিন, আমি এই দায়িত্ব নিতে চাই না। কিন্তু তারা বলছে, তুমিই সেই ব্যক্তি যার সম্পর্কে আমরা বহু হাদিস পড়েছি। তোমার হাতে আল্লাহ আবার পৃথিবীতে ইনসাফ স্থাপন করবেন। তারা তাকে জোর করে কাবার রুকন ও মাকামে ইব্রাহিমের মধ্যে বায়াত করিয়ে নিল। ইমাম মাহদির নেতৃত্বে মুসলমানরা ধীরে ধীরে শক্তি ফিরে পেল। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মজলুমরা ছুটে এলো তার দিকে। মুসলিম উম্মা একত্র হতে শুরু করল। তারপর একসময় হবে মহাযুদ্ধ, আল মালহামাতুল কুবরা, মুসলিম বাহিনী ও তৎকালীন অমুসলিম পরাশক্তিগুলোর মধ্যে। যুদ্ধ হবে ভয়াবহ, রক্তের নদী বইবে, কিন্তু শেষে মুসলমানরা বিজয় লাভ করবে আল্লাহর সাহায্যে। তারপরের এক পর্যায়ে হাদিসে আছে, মুসলমানরা কনস্ট্যান্টিনোপল বর্তমান ইস্তাম্বুল জয় করবে, আর সেখানেই দাজ্জালের আবির্ভাবের খবর ছড়িয়ে পড়বে। এই ক্রম নিয়ে বিভিন্ন বর্ণনা আছে, আমরা শুধু সারাংশ বলছি। মাহদির যুগে মানুষ একটু একটু করে স্বস্তি পেতে শুরু করেছিল। ঠিক তখনই খবর এলো এক অদ্ভুত মানুষ শাম অঞ্চলে আবির্ভূত হয়েছে। সে অদ্ভুত খেলা দেখাচ্ছে, নিজেকে ঈশ্বর বলে দাবি করছে। তার সাথে হাজার হাজার লোক, সম্ভবত সেই দাজ্জাল। মাহদি বুঝলেন এটাই সেই সংকট যার জন্য তাকে প্রস্তুত হতে হবে। দাজ্জালের ফিতনা তুঙ্গে মাহদি মোমিন বাহিনী নিয়ে শাম অঞ্চলে অবস্থান করছেন। একদিন ফজরের আজান হল, মাহদি ইমামতি করতে এগিয়ে গেলেন। ঠিক তখনই আকাশ ফেটে নেমে এলো এক নূর। দুটি ফেরেশতার কাঁধে ভর করে এক মানুষ অবতরণ করছেন। তিনি পরেছেন দুটি হালকা হলুদ আভাযুক্ত কাপড়, মাথা থেকে পানি ঝরছে, যেন তিনি স্নান করে এসেছেন। চোখে শান্তি, মুখে গভীর ভাবনা। এ তিনি ঈসা ইবনে মারিয়াম আলাইহি। হাদিসে বর্ণিত তিনি দামেস্কের পূর্ব দিকে সাদা মিনারের কাছে অবতরণ করবেন। সাহি মুসলিম, নওয়াজ ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু। মুসলমানরা অবাক হয়ে পিছিয়ে গেল। মাহদি বুঝলেন এ যে আল্লাহর এক মহা নিদর্শন। ইমাম মাহদি এগিয়ে এসে ঈসা আলাইহিকে ইমামতি করতে অনুরোধ করলেন, কিন্তু ঈসা আলাইহি তার কাঁধে হাত রেখে বললেন, তোমরাই একে অপরের আমির, এ আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি সম্মান, তোমরাই একে অপরের ওপর ইমামতি করবে। অতপর ঈসা আলাইহি নিজে মাহদির পেছনে নামাজ পড়লেন। এ যেন এ উম্মার মর্যাদার এক ঘোষণা। নামাজ শেষে ঈসা আলাইহি বললেন, দরজা খোল, দাজ্জালকে আমি নিজে ধ্বংস করব। মুমিন বাহিনী দরজা খুলল, বের হল এক বিশাল লড়াইয়ের ময়দানে। দাজ্জাল এখান সেখানে ছুটোছুটি করছে, তার অনুসারীরা চারদিকে ছড়িয়ে গেছে, কিন্তু ঈসা আলাইহির দৃষ্টি যেখানে পড়ছে, কুফরের আবরণ সেখানেই ছিন্ন হয়ে যাচ্ছে। হাদিসে এসেছে, দাজ্জাল ঈসা আলাইহিকে দেখা মাত্রই গলে যেতে শুরু করবে, লবণের মতো, যেমন পানি পড়লে লবণ গলে যায়। সাহি মুসলিমের বর্ণনা অনুযায়ী সারমর্ম, ঈসা আলাইহি বললেন, তুমি পালাতে পারবে না, এবার তোমার শেষ। হাদিসে এসেছে ঈসা আলাইহি দাজ্জালকে হত্যা করবেন বাব লোত নামে এক স্থানে, যা বর্তমানে ফিলিস্তিন অঞ্চলের লোদের নিকটে বলে পরিচিত। সাহি মুসলিম সহ বিভিন্ন হাদিস। দাজ্জাল সেদিকে ছুটে পালাতে লাগল, তার বাহিনী ভীত, অনুসারীরা ভাঙা আশার স্তূপ। ঈসা আলাইহি তাকে অনুসরণ করছেন, তার সঙ্গে মুমিনদের এক ছোট বাহিনী। তাদের মুখে তাসবিহ, হাতে অস্ত্র, কিন্তু তাদের সবচেয়ে বড় শক্তি তাদের ঈমান। বাব লোধের কাছে এক মাঠে দাজ্জাল আটকা পড়ল। চারদিক ঘিরে ফেলল মোমিনরা। ঈসা আলাইহির সামনে এগিয়ে এলেন। দাজ্জালের চোখে তখন চলছিল হারের আতঙ্ক। ঈসা আলাইহি একটি বর্ষা বা অনুরূপ অস্ত্র দিয়ে তার বুকে আঘাত করলেন। হাদিসে এভাবে এসেছে, তার রক্ত সেই অস্ত্রের ডগায় লেগে গেল। ঈসা আলাইহি সেই রক্তমাখা অস্ত্র সবার সামনে উঁচিয়ে ধরলেন, ঘোষণা করলেন, এ তোমাদের সবচেয়ে বড় ফিতনার সমাপ্তি। দাজ্জাল মাটিতে লুটিয়ে পড়ল, তার সঙ্গীরা পালিয়ে গেল। অনেকেই ভয়ে, অনেকেই অনুতাপের আগুনে দগ্ধ হয়। পৃথিবী যেন এক দীর্ঘশ্বাস ফেলল। অবশেষে শেষ হল সেই ফিতনা, যার ভয়ে সহস্রাব্দ ধরে মানুষ কাঁপত। শাইখ নুরুদ্দিন এবার গল্পের ধারা থেকে বেরিয়ে ইউসুফদের দিকে তাকালেন, বললেন, এখন আসল প্রশ্ন, আমরা কি করব আজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, প্রতিটি নামাজের শেষ তাশাহুদের পর সালাম ফেরানোর আগে চারটি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। উচ্চারণ,
বাংলা হরফে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই জাহান্নামের শাস্তি থেকে, কবরের শাস্তি থেকে, জীবন মৃত্যুর ফিতনা থেকে এবং মাসিহ দাজ্জালের ফিতনা থেকে। সূরা কাফ, সাপ্তাহিক সুরক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাফ পাঠ করবে তার জন্য এক জুমা থেকে পরের জুমা পর্যন্ত এক নূর, আলো বা সুরক্ষা থাকবে। আরেক হাদিসে এসেছে, যে ব্যক্তি সূরা কাফের প্রথম 10 আয়াত, অন্য বর্ণনায় শেষ 10 আয়াত মুখস্থ রাখবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। সহিহ মুসলিম ইত্যাদি। শাইখ বললেন, তোমরা অন্তত সূরা কাফের প্রথম 10 আয়াত মুখস্থ করো এবং সম্ভব হলে পুরো সূরা কাফ রবিবারের কোনো একদিন নয় বরং প্রতি জুমায় পড়ে নাও। তাওহীদ শক্ত করা। দাজ্জালের ফিতনার আসল লক্ষ্য তাওহীদ ভেঙে দেওয়া, মানুষের অন্তর থেকে আল্লাহর অপর ভরসা তুলে নেওয়া। তাই আমাদের করণীয় আল্লাহর নাম ও গুণাবলী, আসমা ও সিফাত জানা, শুধু আল্লাহর কাছে দোয়া করা, কারো সামনে মাথা নত করলে বুঝে রাখা এটা শুধু আল্লাহর ইবাদতের অংশ কিনা। হারাম থেকে বেঁচে থাকা সত্য অনুসন্ধানের অভ্যাস। যে মানুষ সবসময় হারাম, সুদ, অসততা, প্রতারণার ভেতর বাঁচে, মিথ্যা শুনতে পছন্দ করে, সত্য এলে কষ্ট পায়, তার জন্য দাজ্জালের ফিতনা খুব সহজ হয়ে যাবে। কিন্তু যে মানুষ প্রতিদিন নিজেকে একটু একটু করে ঠিক করছে, অন্যায়ের বিরুদ্ধে ছোট ছোট সিদ্ধান্ত নিচ্ছে, নিজের গোপন আমলকে ঠিক করার চেষ্টা করছে, তার জন্য ওই বড় পরীক্ষাটাও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরা কাহফ পাঠ দাজ্জাল ফিতনা থেকে সুরক্ষার রহস্য। শায়েখ নুরুদ্দিন বললেন, সাধারণ কোনো সূরা তো নয় যার সঙ্গে দাজ্জাল থেকে সুরক্ষার বিষয় জুড়ে দেওয়া হয়েছে। এর প্রতিটি কাহিনীর ভেতর লুকিয়ে আছে ফিতনা থেকে বাঁচার কৌশল। সূরার শুরুতে আছে আসহাবে কাহাফের গল্প। কিছু যুবক যারা শির্ক ভিত্তিক সমাজের মুখ থেকে নিজেদের ঈমান বাঁচাতে গুহায় পালিয়ে গিয়েছিল। শায়েখ বললেন, দেখো, যুবকরাই আবার মাঠে নামবে, যেমন সেই শহীদ যুবক দাজ্জালের সামনে নেমেছিল। যারা সত্য বিশ্বাস নিয়ে বাঁচে, আল্লাহ তাদেরকে অদৃশ্যভাবে সাহায্য করেন। সূরা কাহাফের মাঝামাঝি আসে দুটি বাগানের মালিকের গল্প, যার একজন সম্পদ পেয়ে গর্বে অন্ধ হয়ে গিয়েছিল, অন্যজন ছিল আল্লাহকে ভয় করা সাধারণ মানুষ। দাজ্জালও ধন সম্পদ, ফসল, বৃষ্টি এসব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মানুষের ঈমান কেড়ে নেবে। যে ব্যক্তি ধন সম্পদকেই সাফল্যের শেষ মানদণ্ড মনে করে, সে দাজ্জালের ফাঁদে দ্রুত ধরা পড়বে। কিন্তু সূরা কাহাফ শেখায়, সম্পদ আসে যায়, আল্লাহর ভরসা থাকলে তুমি কোনোদিন আসল অর্থে কাঙ্গাল হবে না। দাজ্জালের এক বড় শক্তি হবে সে অনেক গোপন তথ্য, প্রযুক্তি ও কৌশল জানবে। মানুষ তার জ্ঞান দেখে মুগ্ধ হয়ে যাবে, ভাববে এত কিছু যে জানে সে নিশ্চয়ই সত্যের উপর। কিন্তু সূরা কাহফে মূসা ও খিজিরের গল্প শেখায় সব জ্ঞান আল্লাহর কাছে, মানুষের জ্ঞান সীমিত। যে ঘটনা আমরা বুঝি না তার পেছনেও আল্লাহর হিকমত থাকে। এ বিশ্বাস থাকলে মানুষ দাজ্জালের দেখানো অদ্ভুত জ্ঞান দেখে চট করে তাকে রব মনে করবে না। সূরা কাহাফের শেষ দিকে আছে জুলকারনাইনের কাহিনী। তিনি ছিলেন শক্তিশালী শাসক, পূর্ব পশ্চিম বহু অঞ্চল ভ্রমণ করেছেন, তবু অত্যাচারী হননি। ক্ষমতাকে ব্যবহার করেছেন ন্যায় প্রতিষ্ঠার জন্য। দাজ্জালও বিশ্ব শাসনের স্বপ্ন দেখাবে, কিন্তু তা হবে জুলুমের শাসন। যে মুসলমান সূরা কাহাফের আলোকে ক্ষমতার সঠিক ব্যবহার বুঝে, সে দাজ্জালের দেওয়া শাসন পাগলামিতে মুগ্ধ হবে না। দাজ্জালের ফিতনা ও আধুনিক যুগের মিল। শায়েখ নুরউদ্দিন এবার ব্যক্তিগত ভাষায় বলতে শুরু করলেন, দেখো ইউসুফ, দাজ্জাল এখনও বের হয়নি, কিন্তু তার ফিতনার ছায়া কিন্তু ইতিমধ্যেই পৃথিবীতে আছে। দৃশ্যপূজার যুগ, সবকিছু দেখে মানার নেশা। মানুষ অদেখা আল্লাহকে মানতে কষ্ট পায়, কিন্তু অদেখা ইন্টারনেট সিগন্যাল অস্বীকার করে না। জান্নাত জাহান্নামকে কল্পকাহিনী ভাবে, কিন্তু ভার্চুয়াল রিয়ালিটির জগতে ঘণ্টার পর ঘণ্টা কাটায়। দাজ্জাল ঠিক এটাকেই ব্যবহার করবে। চোখে যা দেখাবে, মানুষ তাতেই মুগ্ধ হবে। আজকের যুগে ফেক নিউজ, ডিপ ফেক ভিডিও, এডিট করা ছবি, গুজব এসব দিয়ে এক মুহূর্তে লক্ষ লক্ষ মানুষের ধারণা বদলে ফেলা যায়। দাজ্জাল হবে মহাযুগের মিথ্যুক, মাসিহ আদ-দাজ্জাল প্রচণ্ড মিথ্যাবাদী। তার পুরো সিস্টেমই হবে মিথ্যা ও সত্যের মিশ্রণে গড়া এক ভয়ঙ্কর প্রোপাগান্ডা মেশিন।
যে মুসলমান আজ যাচাই না করে কিছু বিশ্বাস করে না, সব খবরকেই একটু ঠান্ডা মাথায় দেখে, কুরআন সুন্নাহর মানদণ্ডে বিচার করার অভ্যাস গড়ে তোলে, সে তখনও এত সহজে প্রতারিত হবে না ইনশাআল্লাহ। আজ মানুষ সীমিত পরিমাণ স্বাচ্ছন্দ্য ভোগ আর আরামের জন্য নীতি ছাড়ে, সত্য ছাড়ে, হালাল হারাম ভুলে যায়। দাজ্জাল অফার দেবে, আমাকে মানো, আমি তোমাকে কমফর্ট জোন দেব, না মানলে তোমার জন্য কষ্ট, ক্ষুধা, সামাজিক বয়কট। যে আজ ছোট ছোট ক্ষেত্রে নিজের বিবেক আর ঈমানকে দুনিয়ার স্বার্থে বিক্রি করে, সে তখন বড় পরীক্ষায় টিকবে কি করে? মসজিদের বাতি একটু নিভু নিভু, রাত অনেক হয়েছে, তবু কেউ উঠছে না। সবার চোখ শায়েখ নুরুদ্দিনের দিকে। তিনি ধীরে ধীরে কথাগুলো গুছিয়ে বললেন, দাজ্জালের ফিতনা একটা চূড়ান্ত পাঠশালা। এর মধ্যে শিখিয়ে দেওয়া হয় সত্যকে আঁকড়ে ধরা কত কঠিন, অদৃশ্য আল্লাহর উপর ভরসা রাখা কত কঠিন, চোখকে অস্বীকার করে হৃদয়ের ঈমান মান্য করা কত বড় সাহসের কাজ। তাই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর চেয়ে বড় ফিতনা আর হবে না। আজ থেকেই প্রস্তুতি। শুধু গল্প শুনলে হবে না। শায়েক বললেন, তোমরা আজ যে গল্প শুনলে, এটা যদি শুধু রোমাঞ্চকর ইসলামী ফ্যান্টাসি হয়ে থাকে, তাহলে কোনো লাভ নেই। এটা তোমাদের নামাজকে বদলাবে কি? কুরআনের সঙ্গে তোমাদের সম্পর্ক বাড়াবে কি? হারম থেকে দূরে রাখবে কি? সত্য কথা বলার সাহস দেবে কি? ইউসুফ মাথা নিচু করে বসে আছে। তার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। তার মনে হচ্ছে, এই গল্প আর ভবিষ্যতের কোনো দূরের বিষয় নয়, এটা তার বর্তমানের জীবনের মানদণ্ড। মজলিস শেষে সবাই ধীরে ধীরে বেরোতে লাগল। ইউসুফ মসজিদে থেকে গেল। সে মিহরাবের সামনে দাঁড়িয়ে 2 হাত তুলে বলল, হে আল্লাহ, আমি হয়তো দাজ্জালের যুগ পর্যন্ত বাঁচব না, কিন্তু ছোট ছোট দাজ্জাল তো প্রতিদিনই দেখি। মিথ্যা, ফিতনা, হারাম, শির্ক, গাফেলিতি আমার পাণ্ডুলিপি, মোবাইলের স্ক্রিনে, বন্ধুত্বে, বাজারে, ক্লাসে। তুমি আমাকে সত্য বলতে সাহস দাও, তুমি আমাকে নামাজ ঠিকমতো পড়তে সাহায্য করো, তুমি আমাকে সূরা কাহাফ মুখস্থ করার তৌফিক দাও, তুমি আমাকে সেই যুবকের মতো স্থির ঈমান দাও যে দাজ্জালের সামনে দাঁড়িয়ে বলেছিল, আজ আমি আরও ভালো করে জানলাম তুই দাজ্জাল। সে সেদিন থেকেই সিদ্ধান্ত নিল, প্রতিদিন ফজরের পর অন্তত কিছু আয়াত কোরআন পড়বে, ধীরে ধীরে সূরা কাহাফ মুখস্থ করবে, নামাজের পরে দাজ্জাল থেকে আশ্রয় চাওয়ার দোয়া কখনো ভুলবে না, আর নিজের ভেতরের মিথ্যুক সত্তাটার বিরুদ্ধে ছোট ছোট জিহাদ চালিয়ে যাবে। কারণ সে বুঝে গেছে, দাজ্জালের সাথে লড়ার শক্তি আজকের নিজেদের ছোট ছোট লড়াই থেকেই তৈরি হবে।